আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান ঐতিহাসিক স্থান হিস্টোরিক্যাল প্লেসেস নিয়ে। আলহামদুলিল্লাহ দর্শক, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি দরুদ শরীফ পাঠ করার ফজিলত বর্ণনা করার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি আলহামদুলিল্লাহ যতগুলো রিসালা কিতাব লিখেছেন, প্রতিটা রিসালা কিতাবের প্রতিটা পৃষ্ঠা তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি বর্ণনা করেছেন। সেরকম একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ পাকের রহমত হাসিলের নিয়তে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মোহাব্বতের সাথে আমরা আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকের আমাদের টপিক সেটি হচ্ছে হুনাইন। জি হ্যাঁ, এই হুনাইন স্থান, এটি হয়তো আপনারা, আমি আরেকটু যদি ভেঙে বলি, হুনাইনের যুদ্ধ। এই হুনাইনের যুদ্ধ কিন্তু এই হুনাইন নামক স্থানের সাথে সম্পৃক্ত। জি হ্যাঁ, আসুন এই হুনাইন যে স্থান আজকে আমরা ঐতিহাসিক টপিক নিয়েছি, এই স্থানের সাথে সম্পৃক্ত ঘটনা আমরা শুনব। সেটি হচ্ছে মক্কা বিজয়ের পর আরবের মুশরিকদের সম্মান প্রায় শেষ হয়ে গিয়েছিল এবং লোকেরা দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় তশরিফ নিয়ে আসছিল। তা দেখে হাওয়াজিন এবং সাকিফ এই দুই গোত্রের সর্দাররা তারা জড়ো হলো এবং তারা পরস্পর পরামর্শ করলো যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এবং তার গোত্র কুরাইশকে পরাজিত করতেই হবে, মানে পরাজিত না করলে তাদের শান্তি নেই, এরকম একটা তারা সিদ্ধান্ত নিল। অতএব এবার আমাদের পালা, তারা বলতে লাগলো। তবে কেন এবার আমরা অগ্রগামী হয়ে আক্রমণ করে সে মুসলমানদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিব, মানে তার সিদ্ধান্ত হলো যে আমরা আগে গিয়ে কি তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিই। অতএব এই হাওয়াজিন এবং সাকিফ এই গোত্র মালিক বিন আউফ নাদারিকে নিজেদের বাদশা বানিয়ে মুসলমানদের সাথে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল। এই সংবাদ পেয়ে 10 শাওয়াল 8ম হিজরি অনুযায়ী ফেব্রুয়ারির 630 সাল 10,000 মুহাজির এবং আনসার এবং 2000 মক্কার মুসলিম আর 80 জন এমন মুশরিক যারা ইসলাম কবুল না করেও নিজেদের ইচ্ছায় মুসলমানদের সাথী হয়ে গেল। তারা নিজেদের ইচ্ছায় মুসলমানদের সাথী হয়ে গেল। মোট প্রায় 12,000 লোকের বাহিনী নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন নামক স্থানে পৌঁছে গেলেন। যখন শত্রুর বিরুদ্ধে শ্রেণী বিন্যাসের সময় হলো, তখন হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুহাজিরদের পতাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং আনসারদের মধ্যে বনি কুরুজের পতাকাবাহী হযরত হাব্বাব বিন মানজার রাদিয়াল্লাহু আনহুকে বানালেন। আর আউসের পতাকা হযরত উসাইদ বিন হাদির রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করলেন। আর স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শরীরে হাতিয়ার সাজিয়ে ডবল বর্ম পরিধান করে এবং নুরানি মস্তকে লোহার টুপি পরিধান করে নিজের কচ্ছরের উপর আরোহণ করলেন এবং ইসলামী বাহিনীর কামানের দায়িত্বভার গ্রহণ করলেন। দর্শক, এখানে আজকের যে আমরা ঘটনা, যে যুদ্ধের কথা বলছি এবং যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি, এখান থেকে কিন্তু অনেক কিছু অনেক শিক্ষণীয় বিষয় আলহামদুলিল্লাহ আপনারা এই ঘটনা থেকে বুঝতে পারবেন। যেমনটা যখন মুসলমানদের এত সংখ্যা, তারা যুদ্ধের মধ্যে তারা গিয়েছিল, তো মুসলমানের যারা সাধারণ ছিল তাদের মনে তাদের বাহিনীর যে আধিক্য, এটার দিকে তারা কিছুটা দম্ভ সৃষ্টি হয়েছিল। এমনকি অনেক লোকের মুখে যে ইনশাআল্লাহ আমরা এই যুদ্ধের মধ্যে জয়ী হব, বা ইনশাআল্লাহ আল্লাহ পাকের প্রতি ভরসা, আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ যে আমরা যুদ্ধের মধ্যে জয় হতে পারবো, এই ইনশাআল্লাহ ব্যতীত তারা এরূপ শব্দ পর্যন্ত তাদের মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল যে আজ আমাদের শক্তিকে কেউ পরাজিত করতে পারবে না। এভাবে করে তারা তাদের মধ্যে একটু, মানে আমরা তো অনেক লোক, সেরকম একটা তাদের মধ্যে বিষয় চলে আসলো। তো মুসলমানদের নিজেদের সৈন্য বাহিনীর সংখ্যাধিক্য এবং সামরিক শক্তির উপর ভরসা করে গর্ব করা
আল্লাহ পাকের পছন্দ হলো না এই বিষয়টা। সুতরাং মুসলমানদের উপর আল্লাহর পক্ষ থেকে এই তাজা শিক্ষা পেল। যখন যুদ্ধ শুরু হলো তখন হঠাৎ শত্রুদের ওই দলগুলো যারা গেরিলা যুদ্ধের জন্য পাহাড়ের বিভিন্ন প্রান্তে উৎপেতে বসেছিল, তারা তীব্রভাবে তীরন্দাজি শুরু করে দিল। মুসলমানরা তীরের বর্ষণে স্তম্ভিত হয়ে গেল যে এই হঠাৎ অবিরাম তীর বর্ষণে তাদের সাড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই মুসলমানরা পা ফসকে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কয়েকজন মুহাজির ও আনসার ছাড়া সমস্ত সৈন্য যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল। আল্লাহু আকবার! কি এমন একটা পরিস্থিতি! এই ভয়ঙ্কর পরিস্থিতি ও চরম মুহূর্তে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচ্ছরের বাহন কিনে সামনে অগ্রসর হচ্ছে এবং রণসঙ্গীতের এই শেরগুলো তিনি উচ্চ আওয়াজে পাঠ করছিলেন, যা বাংলার মধ্যে অনুবাদ এরকমই: আমি হলাম নবী, এটা কোনো মিথ্যা নয়, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে পালিয়ে যাওয়া মুসলমানদের ডাকলেন এবং তাদেরকে ভীতি প্রদর্শন করলেন। কিছু বাক্য তিনি ইরশাদ ফরমালেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে বিভিন্ন ভীতি প্রদর্শন করার জন্য। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ভীতি প্রদর্শন ও ডাক শুনে সমস্ত প্রাণ উৎসর্গকারী মুসলমানরা আবারও ফিরে আসলো। সুবহানাল্লাহ। এবং নবুয়তের পতাকা তোলে জড়ো হয়ে এমন প্রাণান্তকর সাহসিকতা প্রদর্শন করলো যে মুহূর্তেই যুদ্ধের ময়দানের চিত্র পাল্টেই গেল। সুবহানাল্লাহ। এবং এই ফলাফল এলো যে পরাজিত হওয়ার পর মুসলমানরা বিজয় লাভ করলো এবং ইসলামী পতাকা তলে তারা চলে আসলো, বা এই ধরনের একটা ইসলামী পতাকা সমুন্নত হলো। হাজারো কাফের গ্রেফতার হলো এবং অনেকে তরবারি গ্রাসে পরিণত হলো। আর অসংখ্য গনিমতের মাল মুসলমানদের হাতে এলো এবং আরবের কাফেরদের শক্তি ও সামর্থ্যের পরিসমাপ্তি ঘটল। হুনাইনের যুদ্ধে মুসলমানরা তাদের সংখ্যাধিক্যের প্রতি দম্ভ করার পরিণতিতে পরাজয়, অতঃপর পরিবর্তিতে বিজয় ও সাহায্যের অবস্থা আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে পর্যন্ত ইরশাদ করেন, যা কাঞ্জুলি মান্তিক অনুবাদ এরকমই কিছুটা: নিশ্চয়ই আল্লাহ বহু ক্ষেত্রে তোমাদেরকে সাহায্য করেছেন এবং হুনাইনের যুদ্ধের দিনে যখন তোমরা নিজেদের সংখ্যাধিক্যের উপর অহংকারী হয়ে গিয়েছিলে তখন তা তোমাদের কোনো কাজে আসেনি এবং পৃথিবী এতই বিস্তৃত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকুচিত হয়ে গিয়েছিল, পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে গিয়েছিল। অতঃপর আল্লাহ স্বীয় প্রশান্তি অবতীর্ণ করলেন আপন রসুলের উপর এবং মুসলমানদের উপর, আর এমন সৈন্যবাহিনী অবতরণ করেন যা তোমরা দেখতে পাওনি, এবং কাফিরদের শাস্তি দিয়েছেন আর অস্বীকারীদের শাস্তি এটাই। প্রিয় দর্শক, খুবই সুন্দর বিষয় আজকে আমরা নিয়েছি, আলোচনা করছি হুনাইন নামক স্থান নিয়ে। হুনাইনের যুদ্ধ নিয়ে আমাদের আলোচনা এসেছে। বলতে গেলে এই আজকের টপিক থেকে কিন্তু আমাদের অসংখ্য শিক্ষণীয় বিষয়। যখন কেউ নিজেদের পাওয়ার নিয়ে, ক্ষমতা নিয়ে, আমার এত সম্পদ, আমার এত মানুষ, আমার এত, আমি কল দিলে এত শত মানুষ চলে আসে, আমার নিজেকে এত একটা কিছু মনে করা, অহংকার নিজের মধ্যে নিয়ে আসা, এটার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমাদের সামনে এই হুনাইনের যুদ্ধ। যখন তারা নিজেদেরকে নিয়ে একটা অহংকার করেছে, নিজেদেরকে নিয়ে অনেক আধিক্য মনে করেছে, আল্লাহ পাকের উপর ভরসা করা ছেড়ে দিয়েছে। যে আল্লাহ পাক চাইলেই আমরা যত সংখ্যা হই না কেন, যদি আল্লাহ পাক না চায় তাহলে আমাদের যুদ্ধে জয় হওয়া কখনোই সম্ভব না। কিন্তু আল্লাহ পাক যদি চাই হাজার মানুষ না থাক, একজন দ্বারাও সে যুদ্ধে জয় হওয়া সম্ভব। আল্লাহ পাকের প্রতি ভরসা রাখা, সেটা যখন তাদের মধ্যে একটু লোপ পেয়েছিল তখন আল্লাহ পাক তাদেরকে একটা শিক্ষা দিয়েছে। পরবর্তীতে আবার আল্লাহ পাক তাদেরকে সেটা যখন সেই বুঝতে তারা পেল, তখন আল্লাহ পাক আমাদেরকে মুসলমানদেরকে বিজয়ী দান করেছিলেন। এটা হচ্ছে বিষয় দর্শক। আজকে আমরা নিজেদের সামাজিক জীবনযাপনে, নিজেদের পারিবারিক জীবনযাপনে, সব ক্ষেত্রে আমরা আজকে এটা হোক, নিজের চাকরি জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নিজেদেরকে একটা কিছু মনে না করি, অহংকার বিষয়টা যেন নিজেদের মধ্যে না আনে। আমি অনেক কিছু, আমিত্ব বিষয়টা যেন আমরা ত্যাগ করে দিই, তাহলে দেখবেন আমাদের দুনিয়াও কামিয়াব হবে, আমাদের আখিরাতও কামিয়াব হবে। আর যদি আমি যত ইবাদত করি না কেন, আমি যত কিছু করি না কেন, যদি আমার মধ্যে অহংকার চলে আসে তাহলে, এবং কি আমার মধ্যে আমি একটা কিছু বিষয়টা চলে আসে, আমি অনেক কিছু করি, আমি অনেক কিছু পারি করতে, আল্লাহ পাকের প্রতি ভরসা করে যখন ছেড়ে দিব, আল্লাহ পাক চাইলে এটা হবে, এই বিষয়টা যখন আমরা ছেড়ে দিব, তাহলে দেখবেন আমার যত ইবাদত হোক না কেন, আমার যত পাওয়ার ক্ষমতা থাকুক না কেন, আল্লাহ পাক চাইলে মুহূর্তে সব শেষ করে দিতে পারে। সেই ইবাদতের কোনো দাম নেই যেটার মধ্যে অহংকার রয়েছে। তাই দর্শক, আমাদের উচিত আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক, আল্লাহ তার রাসূলের দেখানো পথে যেন নিজের জীবনকে অতিবাহিত করি। সবসময় প্রত্যেকটা বিষয়ে
আল্লাহ পাক যদি চান, আল্লাহ মালিক, আল্লাহ পাক যদি চান তাহলে এটা হবে, এটা আমি করতে পারবো, এটা আমার দ্বারা হবে। আর যদি যে না, প্রত্যেকটা বিষয় যদি নিজেকে নিয়ে আমার দ্বারা এটা হচ্ছে, আমি এত ইবাদত করেছি না আমার ইবাদতের ফজিলতের দ্বারা আমি এটা সম্মান পাচ্ছি, আমি এত কষ্ট করেছি না আমার দ্বারা এটা হচ্ছে, না, নিজেকে নিয়ে কখনো কি আল্লাহ পাকের দয়ায় এটা আমার সম্ভব হচ্ছে, আল্লাহ পাক চাইছেন বিদায় আমার এটা সম্ভব হচ্ছে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও কামিয়াব হবে, আমাদের আখিরাতও কামিয়াব হবে। আল্লাহ তাআলার দরবারে দোয়া। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের আজকের ঐতিহাসিক স্থান অনুষ্ঠানে হুনাইন নামক স্থান নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। এর মধ্যে যা কিছু শ্রবণ করছে আল্লাহ পাক তার উপর আমল করার তৌফিক দান করুক, নিজেও যা কিছু শ্রবণ করছে ইনশাআল্লাহ তার উপর নিজেও আমল করবে এবং অপরের কাছে পৌঁছে দিয়ে ইনশাআল্লাহ নেকি হাসিল করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।